नजरबंद होया तेहन आर हो एटा खबर रे दाराई काना बोतरान होयभरडू सीतरांग और ओना रिया एसेर बांग्लादेश रे बढ़ती नेलोग कान रे हो सीतरांग रिया एसेर वेस्ट बेंगल रेना आयमा टोठा करे गे नेल एतोहब आकाना सीतरांग रिया प्रभाव उका करे तिनक गान हुई दाड़ेया से उका करे तिनक गान पाड़ाव दाड़ेया नुआ बाड़ाई लगित ते नेलाबोन ट्राइब टीवी रिया नुआ स्पेशल रिपोर्ट। उत्सवे दुर्योगेर मेघ क्रमशई স্থলভাগের দিকে এগিয়ে আসছে শীতরাং। এই মুহূর্তে আমরা যেমনটা জানতে পাচ্ছি এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা সহ তার আশেপাশে যে সমস্ত জেলাগুলি রয়েছে সেখানে আপাতত বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবং উত্তরবঙ্গে কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ দেখা যাচ্ছে এবং তার পাশাপাশি মৃদুমন্দ বাতাস বইছে। এই মুহূর্তে আমরা জানতে পারছি যেটা যে মঙ্গলবার অর্থাৎ আগামীকাল শীতরাঙের ল্যান্ডফল হতে পারে এবং বাংলাদেশের বরিশালে এর ল্যান্ডফল হতে পারে এবং যত ক্রমশ স্থলভাগের দিকে সেটা এগিয়ে আসছে তার গতি ক্রমশ বেড়ে যাচ্ছে এবং এই উৎসবে দুর্যোগের মেঘ দেখে যে সমস্ত মানুষজন অর্থাৎ উৎসবে মাতোয়ারা হবে ভেবেছিল 2 বছর করোনা পার করার পর হয়তো সেটা তাদের পূরণ হবে না, কারণ ইতিমধ্যেই আজ থেকে দীপাবলির উৎসবে মেতে উঠেছে গোটা বাংলা সহ গোটা ভারতবর্ষ এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে যে এই দুর্যোগ মেঘও পিছু ছাড়ছে না। এর আগে আমরা দুর্গাপুজোয় দেখেছি যে বৃষ্টিপাত হয়েছিল বিভিন্ন জেলায়, এর পাশাপাশি মানুষজন যে হারে ভেবেছিল যে তারা আনন্দ করবে ঠিক সেই মতো আনন্দ করতে পারেনি। কালী পুজো এই পিছু ছাড়ছে না মানুষদের দুর্যোগের, আর এর ফলে দেখতে পাচ্ছি যে শীতরাঙের যেরকম প্রভাব পড়তে চলেছে এবং আগামীকাল হয়তো হতে পারে দক্ষিণবঙ্গে ঢুকে যেতে পারে শীতরাং। এই মুহূর্তে উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলি রয়েছে সেখানে সতর্ক বার্তা জারি করা হয়েছে। এর পাশাপাশি যে সমস্ত মানুষজন অর্থাৎ রয়েছেন অর্থাৎ তাদের বেশি পরিমাণে এফেক্ট ফেলতে পারে তাদের উপর, তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এর পাশাপাশি সমুদ্র উপকূলে যে সমস্ত মৎস্যজীবীরা যান তাদেরকেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং গভীর সমুদ্রে যাতে মানুষজন না যান এর পাশাপাশি মাইকিংয়ের মাধ্যমেও মানুষকে সতর্ক করা হচ্ছে। এর পাশাপাশি আমি যদি মেদিনীপুরের দীঘার কথা বলি সেখানেও মানুষজনকে সতর্ক করা হচ্ছে এবং যে সমস্ত পর্যটক সেখানে রয়েছেন তাদেরকে সেখান থেকে দূরে নিয়ে যাওয়া হচ্ছে। এর আগে আমরা আমফান বা ইয়াস বা ফোনের এফেক্ট দেখেছি যেভাবে মানুষের ওপর পড়েছিল, শুধুমাত্র যে সমস্ত সমুদ্র উপকূল বা তার পাশে মানুষজন রয়েছে তাদের উপর প্রভাব ফেলেনি, এর পাশাপাশি বিভিন্ন জায়গায় প্রভাব ফেলেছে যার ফলে প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছিল মানুষজন। তার প্রভাব আমরা দেখেছি শীতরাঙেও কি এমনটা হতে পারে? বিভিন্ন মানুষের মনে বিভিন্ন রকমের প্রশ্ন উঠছে, কিন্তু আমরা দেখেছি এই কিছুদিন আগে এ নিয়ে নবান্নে বৈঠক হয়ে গিয়েছে এবং ফিরহাদ হাকিম এ নিয়ে সতর্ক বার্তাও জারি করেছেন এবং যে জেলাগুলিতে এর প্রভাব বেশি পড়তে পারে সেখানে সতর্ক বার্তা জারি করা হয়েছে এবং যেখানে যেখানে প্যান্ডেল অর্থাৎ পুজোর আয়োজন করা হয়েছে সেই প্যান্ডেলগুলো যাতে শক্তপোক্ত রাখা হয় সেই ব্যাপারেও নজরদারি করা হয়েছে এবং পাশাপাশি যাতে ক্ষতির সম্মুখীন থেকে মানুষকে বাঁচানো যায়। কিন্তু উত্তরবঙ্গের কথা যদি এই মুহূর্তে বলি, উত্তরবঙ্গের আকাশটা ঠিক কেমন রয়েছে আমার ক্যামেরা পার্সন আনন্দকে একবার দেখাতে বলবো। যেভাবে উত্তরবঙ্গের আকাশে অর্থাৎ মেঘ রয়েছে, তো আশা করা যায় শীতরাঙের প্রভাব দক্ষিণবঙ্গের মতো হয়তো উত্তরবঙ্গে পড়বে না, কিন্তু কিছুটা হলেও উত্তরবঙ্গের মানুষকে ছুঁয়ে যেতে পারে শীতরাং। আর যেভাবে দক্ষিণবঙ্গের মানুষজন এই মুহূর্তে ভয়ে রয়েছেন, কিছুটা হলেও উত্তরবঙ্গের মানুষজনও শীতরাঙের প্রভাব তাদের উপর পড়তে পারে। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি অর্থাৎ উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে এই মুহূর্তে আমরা দেখছি সেখানে প্রচণ্ড পরিমাণে বাতাস বইছে, এর পাশাপাশি আকাশে মেঘ কীভাবে ছেয়ে গেছে এবং আগামীকাল এই শীতরাঙের প্রভাব ঠিক কতটা পড়বে সেটাও আপনাদের সামনে তুলে ধরব। ক্যামেরায় আনন্দ সরকারের সাথে খুকুমণি হেমব্রমের রিপোর্ট, ট্রাইব টিভি, রায়গঞ্জ।